অনেকেই বলে গরুর কলিজা রান্না করলে নাকি গরুর কলিজা কালো হয়ে যায়। কই, আমি রান্না করলে তো কালো হয় না। এই যে দেখেন, খুব সুন্দর কইরা আমি গরুর কলিজা রান্না করছি। এখন কত হইলো গরুর কলিজা কিভাবে রান্না করলে কালো হয় না। তো গরুর কলিজা যদি শুধু গরুর কলিজা রান্না করা হয় তাহলে কিন্তু গরুর কলিজা কালো হয়ে যায়। আর যদি গরুর কলিজার সাথে কিছু মাংস, হাড়, সব কিছু একসাথে যদি রান্না করা যায় তাইলে আর গরুর কলিজা কালো হয় না। আর যে ফলটা আমি দেখাইতেছি ওই ফলটা হইল আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা। তো আমি রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি একটু সময় আমি গরম তেলে ভাজা নিমু। তো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিমু 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন রসুন বাটা। তো রসুন বাটা আর পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজা নিমু। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচের মতন মরিচ গুঁড়া। সব কিছু একসাথে ভালো করিয়া মিক্স করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে আমার মশলাটা না ফুইরা যায়। এবার দিয়ে দিমু স্বাদ মতো লবণ। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি কলিজা সহ মাংস। দিয়া খুব ভালো কইরা আমি মশলার সাথে মাংসটা মিক্স করে নিব। খুব ভালো কইরা মাংসের সাথে মশলাটা মিক্স করতে হইব। তো আমি খুব ভালো কইরা মাংসের সাথে মশলাটা মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢাইকা রান্না করবো প্রায় 20 মিনিটের মতো। তো আমার মাংস অনেকটাই পানি ছেড়া দিছে, এখন আমি আবারও খুব ভালো করে নাইড়ে ছেড়া মাংসটারে মিশাইয়া দিলাম। যেহেতু মাংস থেকে পানি ছেড়ে দিছে, তো এই পর্যায়ে আমি দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমি এই মাংসটা কলিজা সহ বুনা করতেছি, মাংসের ঝুলটা একটু গাঢ় গাঢ় থাকবো। কারণ মাংস বুনা করলে কিন্তু ঝুল যদি গাঢ় না থাকে তাইলে মাংস বুনাটা খুব একটা মজা হয় না। তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকা দিমু আরও 10 মিনিটের মতন। 10 মিনিট পর আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে আইছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। তো জিরা গুঁড়াটা দেওয়া হয়েছে, এখন দিয়ে দিমু আমি চায়ের চামচে 1/2 চামচ জয়ফল জত্রি গুঁড়া। জয়ফল জত্রি গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন আবারও খুব ভালো করে মাংসের সাথে সবগুলা মশলা আমি নাইড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও 10 মিনিটের মতন। 10 মিনিট পর রান্না অনেকটাই হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি 4 টুকরা সাতকরা। আচ্ছা, সাতকরার বিষয়ে কিছু কথা। সাতকরা দিলে অনেকে কইন যে তরকারি তিতা হইয়া যায়, তার মানে সাতকরা দেওয়ার সময়টা অনেকেই জানেন না। তো সাতকরা দিবাইন কোন সময়, যখন তরকারিটা নামানোর সময় হইয়া জায়গা তখন সাতকরাটা দিবাইন। দিয়া 2-1টা জাল দেওয়ার পরই চুলা থেকে নামাইয়ে নিবাইন। তো তরকারিতে আর তিতা ভাব থাকতো না। আর তরকারির মধ্যে মানে সাতকরার যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা ঠিকই পাইবাইন। তো আমার রান্না শেষ। তরকারির কালার কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর কলিজা যেহেতু খালা, শুধু কলিজা রান্না করলে তরকারিতে একটু খালো খালো ভাব থাকবই। আর দেখুন, এখন রান্নাটা আমি শেষ করলাম। আর যদি আজকের ভিডিও আমার ভালো লাগে তাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে। আর পারলে একটা শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর যারা এখনও আমার পেজটা ফলো দিছেন না, দয়া করে ফলো দিয়ে দিবেন।